গতকাল আমরা শ্রীমান মহাপ্রভুর আবির্ভাবের কারণ শ্রবণ করেছি এবং বিভিন্ন শাস্ত্রে যে মহাপ্রভুর খুব সুন্দর বর্ণনা রয়েছে তা আমরা শ্রবণ করেছি। মহাপ্রভুর আবির্ভাব লীলা সংক্ষেপে আমরা শ্রবণ করেছি গতকাল। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এবং বৃন্দাবন দাস ঠাকুর উভয় বর্ণনা করেছেন যিনি মহাপ্রভুর এই আবির্ভাব লীলা শ্রবণ করবেন পরের জীবনে উনি সেই স্থানে অবতীর্ণ হবেন যেইখানে শ্রীমান মহাপ্রভু স্বয়ং লীলা প্রকাশ করছেন। এবং যিনি মহাপ্রভুর আবির্ভাব লীলা শ্রবণ করবেন ভক্তি সহকারে, তার এই জীবনে বা যতদিন উনি জীবিত থাকবেন ওনার কোনো কষ্ট হবে না, আর যখন ওনার মৃত্যুবরণ হবে তখন তো ভগবত ধামে যাবে। কিন্তু আমরা তো অনেকবার শ্রবণ করছি, এই মহাপ্রভুর আবির্ভাব লীলা কতবার শ্রবণ করছি, কিন্তু দুঃখ কষ্টের শেষ নেই আমাদের। কারণ শাস্ত্রে যেইভাবে বর্ণনা রয়েছে মহাপ্রভুর লীলা কিভাবে শ্রবণ করতে হয় এবং শ্রবণ করার মাধ্যমে যে সমস্ত পরিবর্তন আমাদের জীবনে আনা দরকার লাগছে তো আমার, যেই সমস্ত পরিবর্তন আমাদের জীবনে আনা দরকার সেগুলো না আসার ফলে যেই রকম আমরা আছি ওই রকমই আছি, কোনো পার্থক্য নাই। যাই হোক, তা বলে আমরা হতাশ হব না, আমরা শ্রবণ করতেই থাকবো। এইটি হচ্ছে চৈতন্য চরিতামৃতের শিক্ষা, যে আমরা চেষ্টা করেই যাব। আমরা এরই নাম হচ্ছে সাধনা। তো যেহেতু গতকাল আমরা মহাপ্রভুর আবির্ভাব সম্বন্ধে আমরা শ্রবণ করেছি, তো এখন মহাপ্রভুর কয়েকটি লীলা আমরা শ্রবণ করব। প্রথমেই মহাপ্রভু এখানে এসেছেন, এই জগতে এসেছেন অকাতরে প্রেম বিতরণ করার জন্য। হরিনাম বিতরণের মাধ্যম দিয়ে মহাপ্রভু প্রেম বিতরণ করছেন। আর আমরা গতকাল শ্রবণ করলাম যে কিভাবে মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে মহাপ্রভুর ইচ্ছায় চন্দ্রগ্রহণ হয়েছিল এবং চন্দ্রগ্রহণের ফলে আবাল বৃদ্ধ বনিতা সবাই গঙ্গায় গিয়েছিলেন, স্নান করছিলেন এবং ভগবানের দিব্য নাম গ্রহণ করছিলেন। সবার মুখে যখন ভগবানের দিব্য নাম, তখন মহাপ্রভু অবতীর্ণ হলেন। আর মহাপ্রভু যখন অবতীর্ণ হলেন, কিভাবে সারা নদিয়া বাসী মহাপ্রভুকে দর্শন করতে এসেছিলেন সেইখানে বর্ণনা রয়েছে যে এই উৎসব কেউ আয়োজন করেনি। যেমন আজকের উৎসব কেউ আয়োজন করেছে, এইসব প্যান্ডেল লাগানো হয়েছে, লাইট, সাউন্ড, আপনারা এরপরে কি প্রসাদ পাবেন তার জন্য রান্না হচ্ছে, অনেক পরিকল্পনা। কিন্তু মহাপ্রভু যখন আবির্ভূত হয়েছিলেন কোনো পরিকল্পনা ছিল না। স্বাভাবিক মানুষের হৃদয়ের আনন্দ ঐক্যবদ্ধ হয়েছিল জগন্নাথ মিশ্রের বাড়িতে। সারা নদিয়াবাসী ওইখানে এসেছেন এবং আচার্যরা বর্ণনা করছেন কিভাবে যারা নর্তক, যারা নৃত্য করছিলেন, যারা গায়ক তারা গাইছিলেন, যারা বাদক তারা বাজাচ্ছিলেন এবং সবাই, বিশেষ করে পণ্ডিত ব্যক্তিরা, তারা অনুভব করেছিলেন যে তাদের জীবন দশায় এই রকম পরিস্থিতি তারা কখনো দেখেনি এবং শ্রবণ করেনি, যে কোনো শিশুর জন্ম লগ্নে বা জন্মের সময় পুরো নদিয়াবাসীর এত আনন্দ। এবং গতকাল আমরা আলোচনা করছিলাম যে যারাই নিমাইকে দেখেছে তারাই অনুভব করেছে এই বালকের সাথে আমার একটা নিত্য সম্পর্ক রয়েছে। ভগবানের সাথে তো আমাদের নিত্য সম্পর্ক। সাক্ষাৎ ভগবানকে যখন দর্শন হয় তখন স্বাভাবিকভাবে এই সবার মনে এই উপলব্ধি
হ্যাঁ এর সাথে আমার নিত্য সম্পর্ক আছে। ভগবান আমাদের জীবনে এরকম কিছু আছে, এক দুজন আছে ওরও কয়েকদিনের জন্য, তারপর ওকে দেখলেই ঝগড়া বেশি হয়। কিন্তু ভগবান নামকরণ হয়নি, যেই দেখেছে মহাপ্রভুকে তৎক্ষণাৎ সমস্ত দুঃখ কষ্টের নিরসন। এইখানে বর্ণনা করা হয়েছে চৈতন্য ভাগবতে যে মহাপ্রভু উপায় খুঁজছিলেন কি করে হরিনাম বিতরণ করবেন। ছোট্ট শিশু সবে জন্মগ্রহণ করেছে, সে তো কথা বলতে পারে না। ভগবান কথা বলতেই পারে কিন্তু রসাভাস হয়ে যাবে, কিন্তু ছোট্ট শিশু যখন ক্রন্দন করে তখন সেটা স্বাভাবিক। তো ছোট্ট শিশু নিমাই ক্রন্দন করছেন এবং সেখানে বর্ণনা করা হয়েছে কিভাবে নিমাইকে সবাই এত ভালোবাসত। তো নিমাই যখন ক্রন্দন করছেন, বিশেষ করে নদিয়ার মায়েদের, নবদ্বীপের মায়েদের, তারা খুব কষ্ট পাচ্ছিলেন নিমাইয়ের এই ক্রন্দন দেখে। তো নানাভাবে তারা চেষ্টা করছে কিভাবে নিমাই যাতে ক্রন্দন না করে। তো অনেক সময় এরকম হয় যখন আমরা একটা কিছু করার জন্য অনেক চেষ্টা করি কিন্তু কোনো মতেই আমরা পারছি না, তখন আমাদের মনোভাব এরকম হয় হে ভগবান এটা কেন হচ্ছে না, কত চেষ্টা করছি, হে কৃষ্ণ তুমি রক্ষা করো, কেন এটা হচ্ছে না। তো নদিয়ার মায়েরা ঠিক সেই রকম ভগবানকে ডাকছিলেন যে হে গোবিন্দ এ তো কান্না করে কেন, হে কৃষ্ণ এই কান্না করছে কেন। তো মায়েরা গোবিন্দের নাম করছে, কৃষ্ণের নাম করছে, কিন্তু লক্ষ্য হচ্ছে একে কান্নাটা বন্ধ করা। তো ওরা যে কি বলছে ওই দিকে নজর নেই মহাপ্রভুর। মহাপ্রভুর নজর হচ্ছে ওরা কৃষ্ণ নাম করছে, ওরা যে হে কৃষ্ণ হে গোবিন্দ এ বালক ক্রন্দন করছে কেন। তো যখন ওনাদের মুখে কৃষ্ণ নাম শ্রবণ করেছে তখন মহাপ্রভুর মানে খুব আনন্দ, উনি মুচকি মুচকি হাসছে। একটু বুঝতে একটু সময় লেগেছে যে এই বালক তখনই আনন্দ পায় যখন আমরা হচ্ছে কীর্তন করি, যখন ভগবানের নাম করি আমরা। তো আমরা তো আজকে আপনারা এখানে এসেছেন, কেন এসেছেন? প্রসাদ পেতে কেন এসেছেন? চিন্তা করেছেন কেন এসেছেন এখানে? হ্যাঁ উৎসবের জন্য এসেছেন, উৎসবের জন্য এসেছেন। কেন এসেছেন উৎসব? হ্যাঁ ভগবানের জন্মদিন পালন করার জন্য। কত আপন না? আপনি কয়জনের জন্মদিনে যান চিন্তা করুন। আমার ভালো লেগেছে মাতাজির কথাটা শুনে। বছরে কয়জনের জন্মদিনে যান? কার জন্মদিনে যান? যিনি আপন, যাকে আমি পরোয়া করি, যাকে আমি ভালোবাসি, যাকে আপন করে নেই, তার জন্মদিনে যাই। কেন জন্মদিনে যাই? ও খুশি হবে আমাকে দেখে, আমি ওকে খুশি করতে চাই, ও আমাকে দেখে খুশি হবে, আমিও তাকে খুশি করতে চাই। তো মহাপ্রভুকে যারা খুশি করতে চান, এই ফ্যানটা বন্ধ করে যাবে, আমি গেটিং কোল্ড। এই ফ্যানটা বন্ধ করে না। তো মহাপ্রভুর আবির্ভাব তিথিতে আমরা মহাপ্রভুর কাছে এসেছি। সবচাইতে সর্বশ্রেষ্ঠতম পন্থা ভগবানকে খুশি করার ওনার আবির্ভাব তিথিতে ভগবানের নাম করা। উপবাস ঠিক আছে, শাস্ত্র অধ্যয়ন ঠিক আছে, অনেক নিয়ম কানুন ঠিক আছে, কিন্তু সর্বশ্রেষ্ঠতম পন্থা হচ্ছে শুদ্ধভাবে ভগবানের নাম করা। ওই শিক্ষা দিতেই ভগবান এই জগতে আবির্ভূত হলেন। উপবাস করলাম, এখানে অনেকে নির্জলা আছে হয়তো, কিন্তু হরিনাম ঠিকমতো হয়নি, ঠিকমতো জপ করিনি,
বা ঠিকমতো কীর্তন করছি না, তাহলে কি? এই লীলাটির গুরুত্ব এইখানেই। করাইতে চাহেন প্রভু আপন কীর্তন, এতদর্থে করে প্রভু সঘনে রোদন। মহাপ্রভু ক্রন্দন করছেন যাতে আমরা হরিনাম করি। নিত্যানন্দ প্রভু বদ্ধ চিত্তে পায়ে পড়ে যেতেন, তুমি যতক্ষণ না হরিনাম করবে আমি তোমার চরণ ছাড়ব না। সে ভক্তও না, নিত্যানন্দ প্রভু হচ্ছেন স্বয়ং বলরাম, সাক্ষাৎ বলরাম একজন বদ্ধজীবের পায়ে পড়ে চরণ এরকম করে ধরে আছে যে তুমি যতক্ষণ না পর্যন্ত হরিনাম করবে আমি ছাড়ব না তোমার চরণ। কারণ তুমি হরিনাম করলে আমার প্রভু খুশি হবে, তোমার মানব জীবন সফল হবে, তুমি ভগবত ধামে ফিরে যাবে, তোমার জীবনে আর কোনো কষ্ট হবে না, তোমাকে জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রে আর ফিরতে হবে না। সেই জন্য আমি তোমার চরণে পড়ছি, তুমি হরিনাম করো। এ কিরকম ভগবান! তো মহাপ্রভু এতদর্থে করেন প্রভু সঘনে রোদন। মহাপ্রভু ক্রন্দন করছেন যাতে আমরা হরিনাম করি। তবে প্রভু হাসি চান শ্রীচন্দ্রবদনে। ভগবান তখনই খুশি হলেন যখন দেখছেন যে নদিয়ার ভক্তবৃন্দরা, বিশেষ করে মায়েরা, তারা হরিনাম করছে। কখনো যদি জানতে চান যে কি করলে ভগবান সবচাইতে খুশি হবেন, যেই দিনকার আপনি শুদ্ধভাবে হরিনাম করবেন সেদিকে ভগবান খুব খুশি হবেন। সেই জন্য ইস্কনের আরেক নাম হচ্ছে হরে কৃষ্ণ সংস্থা। কৃষ্ণ ভাবনামৃত সংঘ মানে নামের আশ্রয়, আর কিছু। এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মহাপ্রভুর আবির্ভাব তিথিতে আমরা গুরুদেবের কাছে যে প্রতিজ্ঞা নিয়েছি যে 16 মালা জপ করব ভালো করে, এই সংকল্পটা আরো দৃঢ়ভাবে হৃদয়ে লালন পালন করা, এটা প্রকৃত গৌর পূর্ণিমা। প্রকৃত গৌর পূর্ণিমা হচ্ছে মহাপ্রভুকে খুশি করা। মহাপ্রভু তখনই খুশি হন যখন আমরা ভালোভাবে নামের আশ্রয় গ্রহণ করি। মহাপ্রভুকে কেমন ভালোবেসেছিলেন নদিয়াবাসীরা। চৈতন্য মঙ্গলে বর্ণনায় কিবা তিবা রাতি না জানে বার তিথি, প্রেমেতে আপনা পাশরে। যে মহাপ্রভুকে তারা এত ভালোবেসেছিলেন যে কখন যে দিন আর কখন যে রাত সেটা নদিয়াবাসীরা বুঝতে পারেননি। এটা একটা অদ্ভুত বর্ণনা। দিন রাত কে বুঝতে পারে না, আমরা তো বুঝতে পারছি। তাহলে গৌর প্রেমে কতটা মগ্ন হলে দিন রাত বোঝা যায় না, বার তিথি বোঝা যায় না। মহাপ্রভুকে ওইভাবে ভালোবাসতে হয়, কোনো বাহ্যিক জ্ঞান থাকে না, পুরো জীবন কেবলমাত্র গৌর কেন্দ্রিক। সেই শিক্ষাটাও মহাপ্রভু এসেছিলেন এই জগৎবাসীকে দিতে। মানব জীবন যদি সফল করতে চায় তাহলে গৌর প্রেমে মগ্ন হতে হবে। বালক বৃদ্ধ অন্ধ প্রেমে পরগন্ধ মাতিল অতুর হরিষে। সবাই গৌর প্রেমে মগ্ন হয়েছিলেন। ছয় মাসে প্রভুর অন্নপ্রাশন সময় হইল নামকরণ কৌতুক অতিশয়। শ্রীমৎ মহাপ্রভুর যখন 6 মাস
তখন মহাপ্রভুর নামকরণ হয়েছিল। তো নিমাই নামকরণ হওয়ার মুখ্য কারণ হচ্ছে, আপনারা জানেন যে মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে মহাপ্রভুর আটটি দিদি তারা দেহ রাখে। সেই জন্য কোনো অপদেবতা যাতে মহাপ্রভুকে স্পর্শ না করতে পারে, সেই জন্য নদিয়ার মায়েরা ডাকিনী সাকিনী হইতে সংখ্যা উপজিল চিত্তে ডরে নাম থইল নিমাই। মায়েরা অত্যন্ত ভয়ভীত হয়ে নিমাই নাম দিয়েছিলেন, যাতে কোনো অপদেবতা স্পর্শ না করতে পারে। আর যারা হচ্ছে বিদগ্ধ পণ্ডিত চৈতন্য চরিতামৃতের বর্ণনায়, ওনারা বিশ্বম্ভর নাম দিয়েছিলেন। কেন? সর্বলোকের করিব ইহা ধারণ পোষণ। বিশ্বম্ভর নাম ইহার এই তো কারণ, যেহেতু উনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে লালন পালন করবেন, সেই জন্য ইনার নাম বিশ্বম্ভর। কৃষ্ণ বর্ণতয়া কৃষ্ণ নামানন্দ সুতো যথা গৌরবর্ণতয়া গৌর নামাপি সদ্যয়ম তথা। ঠিক যেরকম ভগবান কৃষ্ণকে যেহেতু উনার নাম কৃষ্ণ বর্ণ হেতু উনার নাম কৃষ্ণ, সেই জন্য গৌর বর্ণ হেতু উনার নাম গৌরাঙ্গ। তো এইভাবে বিভিন্ন নাম ওনাকে দেওয়া হয়। চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত আর চৈতন্য মঙ্গলে বর্ণনা রয়েছে। তো এইখানে আপনারা জানেন যখন নামকরণ হয় তখন ছেলের ভবিষ্যৎ কি, তার স্বভাব কীরকম হবে, এইটা জানার জন্য ওই নামকরণের সময় অনেক আকর্ষণীয় বস্তু ছোট্ট শিশুর সামনে রাখে। আর যেই বস্তুটি প্রথম ধরবে, এইটাই মোটামুটি একটা ইঙ্গিত দেয় তো ভবিষ্যতে এই ছেলেটি বা এই সন্তানটি এরকম একটি হতে পারে, এরকম। তো এখানে বর্ণনা করা হয়েছে কি কি ছিল। ধান্য পুঁথি খড়ি স্বর্ণ রজকাতি যত ধরিতে আনিয়া করিলেন উপনীত। প্রথমে একটু বুঝতে হবে, এই লীলা যখন হয় তখন নবদ্বীপের এইটি একটি বিরাট উৎসব ছিল। এই কারণে কারণ জন্ম থেকেই সবার প্রিয় ছিল এই ছোট্ট সন্তান। কেউ জানে না কেন। সেখানে বর্ণনা রয়েছে মায়েরা ওনাদের বাড়িতেই যেত না, কিছু সময় যেতে হয় বাড়িতে, কিছু কর্ম করতে তো করে আবার নিমায়ের কাছে চলে আসে। নিমায়ের প্রতি এত আকর্ষণ। তো এই যে উৎসব, এখানে অনেক লোক জড়ো হয়েছে, সুন্দর করে রেখেছে। আর শ্রীমদ্ ভাগবত রেখেছে, টাকা পয়সা ধন সম্পদ আর শ্রীমদ্ ভাগবত। তো নিমাই শুধু দেখছে কিন্তু এগোচ্ছে না। বাবার দিকে তাকায়, একবার মার দিকে তাকায়, একবার ওর দিকে তাকায়, এর দিকে তাকায়, সবাই হাততালি দিচ্ছে। তো কেন সবাই হাততালি দিচ্ছে, কেন এইসব রেখেছে? নিমাই এমন ভান করছে যেন কিছুই যায় না। কেন নিয়ে এসো এগুলো কি বলছে না, ছোট্ট বালক তো। জগন্নাথ বলে, শোনো বাপ বিশ্বম্ভর, একটুকে নাম দিয়েছে তো বিশ্বম্ভর বলে ডাকছে, বলে বলছে আর কি। জগন্নাথ মিশ্র বলছে যে যাহা চিত্তে লও তাহা ধরহ সত্তর। তুমি সামনে সামনে যা দেখছো, তোমার যেটা পছন্দ ওইটাই তুমি ধরো। আর মহাপ্রভু উনিও চাইছে একটা লীলা করতে একটা। তো সবার মনে অনেক সবার মনে অনেক কৌতূহল। আর মহাপ্রভু এমন আচরণ করছে সবার মনে যেন আরো বেশি করে কৌতূহলটা বাড়ে, কোনটা ধরবে। সকল ছাড়িয়া প্রভু শ্রী সচিনন্দন অনেকক্ষণ এইভাবে সবাইকে সাসপেন্সে রেখে, কৌতূহলে রেখে শ্রীমন মহাপ্রভু ভাগবত ধরিয়া দিলেন আলিঙ্গন। শুধু স্পর্শ করে না, শ্রীমদ্ ভাগবতমকে
হৃদয়ে ধারণ করলেন, আলিঙ্গন করলেন। তো কিছু ওখানে ভক্ত ছিল, তো যারা ভক্ত ছিল তারা বলছেন এই নিমাই বা এই বিশ্বম্ভর মহাভাগবত। আর নদিয়া ছিল, নবদ্বীপ ছিল সারা ভারতবর্ষের বিদ্যার পীঠস্থান। তো যারা পণ্ডিত তারা বলছেন এই নিমাই বড় পণ্ডিত হবে। কেউ বলে শিশু হবে পরম বৈষ্ণব, সবাই বলেন বড় হইবে পণ্ডিত। কেউ বলে পণ্ডিত হবে, কেউ বলে বৈষ্ণব হবে। মহাপ্রভুর বা ছোট্ট নিমায়ের প্রত্যেকটি কার্যক্রম নদিয়াবাসীর প্রাণ কেন্দ্রবিন্দু। তো নিমাই যখন হামাগুড়ি দেওয়া শুরু করে, এইটি একটা বিরাট উৎসব। আমি জানি না এখানে আগে বলেছিলাম কিনা, যে তখন মা বলা শুরু করেনি, বলেছিলাম মিলেলাটি মা বলা শুরু করা বলেছে, হ্যাঁ কি না বলেনি? তো বাবা চায় যে আমাকে বাবা বলে ডাকবে আগে, মা চায় যে ছেলে আমাকে মা বলে আগে ডাকবে। তো একদিন সচিন, হ্যাঁ, নিমাই, ছোট্ট নিমাইকে কোলে রেখে অনেক আদর করছে, আদর করে বলছে দর্শনেনা তব মাধুরী তাতে, যে তোমাকে দর্শন করে আমার নয়নের সফলতা অর্জন করেছে, আমার যে চোখ আছে তার সার্থক হয়েছে তোমাকে দর্শন। এইবারে তুমি আমার কর্ণের সফলতা করো আমাকে মা বলে। এতদিন আমার কর্ণের সফলতা হয়নি, তুমি যেদিনকার আমাকে মা বলে ডাকবে সেদিনকার আমার কর্ণের সফলতা হবে। কোলে রেখে বারবার বলছে তুই আমাকে একবার মা বলে ডাক, একবার মা বলে ডাক। আর ওখানে অন্যান্য মায়েরাও আছে, দেখছে মা কত আদর করে নিমাইকে বলছে একবার মা বলে ডাকতে, একবার মা বলে ডাক। বারবার এরকম অনুরোধ করেছে। তখন সচি মাকে লক্ষ্য করে নিমাই কয়েকবার মা মা বলে ডাকতে শুরু করে। এই প্রথমবার সচি মা এত আনন্দ পেয়েছে যে আজকের একটা উৎসব হওয়া উচিত, সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে ডাকো, যে উৎসব হবে। কিসের উৎসব না, আজকের আমাকে নিমাই মা বলে ডেকেছে। সমস্ত আয়োজন করা হলো, আর সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণবরা আসলেন, আর সচি মা নিজে রন্ধন করে একটু বিরাট বৈষ্ণব সেবা দিলেন। এই হচ্ছে গৌরগত প্রাণ। মহাপ্রভুর প্রত্যেকটি কার্যক্রম হচ্ছে উৎসব। আজকের মা বলে ডেকেছে তো উৎসব, আজকে হামাগুড়ি দেওয়া শুরু করেছে তো উৎসব, আজকে একটা শব্দ শুনেছে শিখেছে তো উৎসব। প্রত্যেকটি কার্যক্রম নদিয়াবাসীর কাছে সমান মহাপ্রভুর যা করেছে সব কিছুই হচ্ছে আনন্দম বুদ্ধিবর্ধন। তো জাহ্নুগতি চলে প্রভু পরম সুন্দর, কোটিতে কিঙ্কিনি বাজে অতি মনোহর। মহাপ্রভু এখন হামাগুড়ি দিচ্ছে, ওনার পায়ে নপুর আর ওনার কোমরে একটা সুন্দর চেন আছে। আর মহাপ্রভু যখন হামাগুড়ি দেয় এত সুন্দর লাগে দেখতে, যে সারা জীবনের সমস্ত দুঃখ কষ্ট ভুলেই শুধু নিমায়ের হামাগুড়ির দিকে তাকিয়ে থাকে নদিয়াবাসীরা। তুরন্ত বালক নিমাই, নিমাই তো যখন 3 মাস বয়স ছিল, 3 মাস বয়সে বাচ্চারা হাঁটতে পারে? হ্যাঁ কি না? 3 মাস বয়স। তো নিমাই তুরন্ত বালক শুয়ে আছে, 3 মাস বয়স, ভাবছে কতক্ষণ শুয়ে থাকবো। যেই মুহূর্তে মা বাবা বাইরে গেছে, নিমাই বাইরে ঘরে উঠে ঘরের যা কিছু ছিল সব ভেঙে টেঙে দিয়ে আবার শুয়ে গেছে। যখন জগন্নাথ মিশ্র ঘরে এসে দেখছে এটা ভাঙলো কে, এটা
দৌড়ে গেছে নিমাইয়ের কাছে যে নিমাইয়ের কিছু হয়েছে কিনা। ঘরে ঢুকেই দেখছে সব কিছু তছনছ, ওই দিকে খেয়াল নেই। গিয়ে দেখছে নিমাই ঠিক আছে কিনা। নিমাই ঠিক আছে, তাহলে ঠিক আছে। তার মানে কোনো অসুর এসেছিল অনিষ্ট করতে, নিমাইকে অনিষ্ট করতে পারেনি, সেই রাগে সব কিছু তছনছ করে দিয়েছে। ভালোই হয়েছে, এই জগন্নাথ মিশ্র এবং সচিমাতার মনোভাব ভালোই হয়েছে। অন্য কিছু তছনছ করেছে, ঘরের সমস্ত সম্পত্তি নষ্ট করেছে, নিমাইয়ের তো কিছু হয়নি, তাহলে ভালো। এই গৌরগত প্রাণ। তো নিমাই যখন 3 মাস বয়সে যদি সব নষ্ট করে দেয়, এখন হামাগুড়ি দিচ্ছে, তাহলে কত দুরন্ত বালক। সেই জন্য কিবা অগ্নি সর্প যাহা দেখে তাই ধরে, কিন্তু হামাগুড়ি দিচ্ছে। এখন নিমাইও ভাবছে আমি এখন বড় হয়ে গেছে, হামাগুড়ি দিতে পারে, আগে তো হামাগুড়ি দিতে পারতাম না। তো এখন যেটা সামনে পায় সেটাই ধরে, সে আগুন হোক, সর্প হোক, যাই হোক। তো একদিন, সরি হ্যাঁ আমার কাশি হচ্ছে, তো একদিন শঙ্করসাই মানে বলরাম, উনি এসেছেন মহাপ্রভুকে দর্শন করতে। একদম সাপ দেয়, ভয়ঙ্কর সাপ। তো সামনে এসেছে সাপ, অনেক বড় সাপ। মহাপ্রভু দেখছে, আরে তুমি এসছো, এতদিন কোথায় ছিলে তুমি? কতদিন দেখিনি, কোথায় ছিলে? গিয়ে একদম ধরিলেন সর্বপ্রভু বালক লীলায়, গিয়ে একদম ধরেছে একদম সাপকে, আলিঙ্গন করেছে সাপকে। আর সেই অনন্ত শেষ মহাপ্রভু স্পর্শ পেয়ে তার যে কি আনন্দ। আরে মহাপ্রভু আলিঙ্গন করছে, অনন্ত শেষ আলিঙ্গন করবে না? তো মহাপ্রভু সাপকে আলিঙ্গন করছে, সাপ ভাবছে আমি কেন আলিঙ্গন করবো না, তো সাপও আলিঙ্গন করেছে। সাপের কি হাত আছে নাকি? সাপের তো হাত নেই। তো সাপ যখন আলিঙ্গন করছে, পুরো মহাপ্রভুকে পেঁচিয়েছে একদম। কুণ্ডল করিয়া সর্প রহিল বিড়িয়া। আর মহাপ্রভু ভাবছে এ কত আরাম, মা বাবা আমাকে আলিঙ্গন করে, আমার দাদা আমাকে আলিঙ্গন করে, আমার আত্মীয় স্বজন আলিঙ্গন করে, আমার ভাই অনন্ত শেষ আমাকে আলিঙ্গন করছে, কি আরাম। ঠাকুর থাকিয়া সর্প উপরে শুইয়া, বাহ খুব আরাম। তো একদম সেই সর্পের আলিঙ্গন পেয়ে মহাপ্রভু শুয়ে গেছে। এখন দুজন তো ঠিকই আছে, মহাপ্রভু ঠিক আছে, অনন্ত শেষও ঠিক আছে, কিন্তু অন্যদের কি অবস্থা? তারা তো জানে না নিমাই হচ্ছেন ভগবান, আর এই সাপটি হচ্ছে অনন্ত শেষ। অর্থব্যথে সবে দেখি হায় হায় করে, শুইয়া হাসেন প্রভু সর্পের উপরে। তো অন্যরা যখন হায় হায় করছে, মহাপ্রভু শুয়ে শুয়ে হাসছে। কিন্তু এখানে বর্ণনা সেই সাপটি মহাপ্রভুকে পেঁচিয়ে আছে। সাপকে যদি মারেন কার গায়ে লাগবে? বুঝতে পারছেন? সাপটা বড় সাপ, কত বড় সাপ যে পুরো নিমাইকে পেঁচিয়ে ফেলেছে। তো যদি সাপকে মারতে চায়, যদি মারে, তাহলে কিন্তু নিমাইয়েরও লাগবে। বুঝতে পারছে না, মানে স্তম্ভিত হয়ে গেছে। সেই জন্য সবাই হচ্ছে গরুর গরুর ডাক করি, ডাকে সর্বজন। সবাই গরুর গরুর বলে ডাকছে, পিতা মাতা আদি ভয়ে করে ক্রন্দন। জগন্নাথ মিশ্র সচিমাতা ক্রন্দন করছে, সবাই গরুর গরুর বলে ডাকছে। তো অনন্ত শেষ যখন দেখছে যে জগন্নাথ মিশ্র ক্রন্দন করছে, সচিমাতা ক্রন্দন করছে, তখন সর্প ভাবছে এটা ঠিক না, আমি কৃপা পেয়ে গেছি, এখন আমি যাই। কারণ আমি তো সেবা করতে এসেছি, কিন্তু তোমাকে সেবা করার মাধ্যমে তোমার পিতা মাতার যদি এত দুঃখ হয়, এটা ঠিক না। তো প্রভুরে এড়িয়া সর্প পালাই। তখন প্যাঁচতে ছিল, খুলে দিয়েছে, পালানোর চেষ্টা করছে। মহাপ্রভু তুমি কোথায় আছো, তুমি কোথায় আছো? পুনঃ ধরিবারে যায় শ্রী সচিনন্দন, তো তাকে ধরতে যাচ্ছে। অনন্ত শেষ বলছে না বাবা এখন না,
পরে দেখা হবে তোমার সাথে, আমি এখন যাই বলে চলে গেছে। আর জগন্নাথ মিশ্র তৎক্ষণাৎ ধরিয়া আনিয়া সবে করিলেন কোলে। সবাই মহাপ্রভুকে নিয়ে অনেক আদর যত্ন করছে, অনেক স্তব স্তুতি পড়ছে এবং মহাপ্রভুকে রক্ষা করার জন্য নৃসিংহদেবের কাছে, ভগবানের কাছে বিভিন্নভাবে প্রার্থনা করতে লাগলেন। তো আরেকটি সুন্দর লীলা, এই লীলাটা আমি অনেকবার আগে বলেছি যে মহাপ্রভু এখন ছোট, তো সমস্ত শব্দ জানে না। তো বাবা মার থেকে, আত্মীয় স্বজনের থেকে বিভিন্ন শব্দ সে শেখার চেষ্টা করছে। তো একদিন মায়ের কাছে বসেছিলেন ছোট্ট নিমাই, আর সেদিনকার চন্দ্রগ্রহণ সেদিনকার পূর্ণিমা ছিল। তো সচি মাকে দেখে নিমাই বলছে যে মা দেখো আকাশে কত সুন্দর রাজহাঁস। নিমাই জানে না যে ওটাকে চন্দ্র বলে। নিমাই বলছে দেখো, জানে না তো এমনি বলে দিল যে মা দেখো কত সুন্দর রাজহাঁস। মা বলছে না রে নিমাই, এটা রাজহাঁস না, এটা আমাদের চাঁদ মামা। নিমাই তখন বলে মা তুমি তো বোকার মতো কথা বলছো, যে তুমি বলছো আমাদের চাঁদ মামা, তা আমাদের চাঁদ মামা হতে পারে না, হয় তোমার মামা নাহলে আমার মামা। একজন মামা, মায়ের মামা আবার ছেলের মামা কি করে হয়? তুমি বলো এটা কি তোমার মামা না আমার মামা? সচি মাতা বলছে না না, এটা আমাদের চাঁদ মামা। সেটা কি করে সম্ভব? একজন ব্যক্তি মায়েরও মামা ছেলেরও মামা, এটা কি করে হয়? তখন সচিমা বলছে হয়। কিরকম? যে লক্ষ্মীর জগত মাতা ভারিয়া বিষ্ণু জগৎ সৃষ্ট। ঠিক যেরকম ভগবান বিষ্ণু তোমার পিতা আমারও পিতা। তো নিমাই তৎক্ষণাৎ বলছে এটা তো ঠিক, তো লক্ষ্মী দেবী তোমার মা আমার মা। তাহলে একজন ব্যক্তি তোমারও বাবা হতে পারে, আমারও বাবা হতে পারে। ভগবান সবার বাবা, কাকা কাকি জ্যাঠা জেঠি বাবা মা ভাই বোন সবার বাবা ভগবান, পরম পিতা পরম মাতা লক্ষ্মী দেবী সবার। আর এই যে চাঁদ, এ হচ্ছে লক্ষ্মী দেবীর ভাই, সেই জন্য এ সবার মামা, তোমার মামা আমার মামা। তো মহাপ্রভু বলছে বাহ খুব সুন্দর, তো এরকম তো আমি আগে কখনো ভাবিনি। তা ঠিকই কথা, এটা তোমার মামা আমার মামা, বাহ বাহ, নতুন কথা শিখলাম আজকে। আমি তো ভাবতাম এটা তো রাজহাঁস, আজকে শুনলাম জানলাম যে রাজহাঁস না, এটা আমাদের চাঁদ মামা। খুব ভালো। পরের এক সময় সেই সন্ধ্যাবেলা এমনভাবে ক্রন্দন করতে লাগলেন নিমাই যে কোনো মতেই নিমাইকে শান্ত করা যাচ্ছে না। তো তখন সচিমা তাকে অনেকভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। আর সচিমা বলছে দেখো সন্ধ্যাবেলা কান্না করতে নাই, তুমি যা চাইবে আমি দেব, তুমি কি চাও বলো। তো নিমাই এই সুযোগে বলছে তুমি আরেকবার বলো কি বললে। তো মা বলছে তুমি যা চাও আমি দেব, কান্না বন্ধ করো, যা চাই তাই দেবে। হ্যাঁ আমি দেবো, আমার ওই চাঁদ মামাকে লাগবে, তুমি আমাকে চাঁদ মামাকে এনে দাও, তাহলে আমি খুশি হব। তো চাঁদ মামাকে আমি কি করে নিয়ে আসবো, চাঁদ মামাকে আনা সম্ভব নয়। তখন নিমাই খুব দুঃখ পায়, তুমি আমার মা, তোমার কথায় আমি সবচাইতে বেশি বিশ্বাস করি, তুমি আমার বিশ্বাস ভেঙে দিলে। তা তুমি কেন বললে যে আমি যা চাই তুমি দেবে? তুমি দুবার বলেছ, তুমি কেন? আচ্ছা তুমি বলছো তুমি চাঁদ মামাকে আনতে পারবে না, তুমি চেষ্টা করেছ, বলেছ,
আমার সামনে তো একবারও ডাকলে না, আমার কথা শুনেই বলছো পারবো না। তো তুমি চেষ্টা করো, আগে ডাকো, তারপরে যদি না আসে তখন কমপক্ষে আমাকে বলতে পারতে আমি চেষ্টা করছি, আসেনি। তো বাসু ঘোষ ঠাকুর খুব সুন্দর গান লেগেছে। তো যখন নিমাই যখন এরকম করে বলছে, আরে তুমি তো ডাকলে না, চেষ্টাও করলে না, বলছে আসবে না। নিমাইয়ের কথা শুনে সচিমা ভাবছে ঠিক কথা, তো ডাকিনি। তখন নিমাইয়ের সামনেই চাঁদ মামাকে ডাকতে শুরু করে, তো তুমি এসো। এদিকে চাঁদ মামা সে পুরো লজ্জায় পড়ে গেছে, জগৎ জননী সচিমা আমাকে ডাকছে, আমার প্রভুর সামনে আমি এভাবে কীভাবে আবির্ভূত হয়। তো লজ্জায় মেঘের আড়ালে লুকিয়ে গেছে চাঁদ মামা। তখন সচিমা বলছে, দেখেছ নিমাই, তোমাকে দেখতে এত সুন্দর, তোমার সৌন্দর্য দর্শন করে চাঁদ মামা লজ্জায় মেঘের আড়ালে লুকিয়ে গেছে, তুমি দাঁড়াও 1 মিনিট, আমি আসছি। ঘরে দৌড়ে গিয়ে সুন্দর ভগবানের একটি আলেখ্য, রাধাকৃষ্ণের একটি আলেখ্য সামনে নিয়ে এসে দেখো কত সুন্দর। তো ওই ভগবান কৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আলেখ্য দর্শন করে মহাপ্রভু চাঁদ মামাকে ভুলে যায়। এই একটা খুব সুন্দর লীলা। আর 5 মিনিট আছে, আমি দেখি কি লীলা বলি। এই লীলাটা বলি, এটা আপনারা শুনেছেন কিন্তু ভালো। তো মহাপ্রভু ছোট্ট বালক, উনি ওনার অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে এখন অনেক সময় কাটান, অনেক খেলাধুলো করেন। তো খেলতে খেলতে কিভাবে একটা ছোট্ট কুকুর শাবক চলে এসেছে ওখানে, আর কুকুর শাবককে পেয়ে মহাপ্রভু খুব খুশি, তাকে আলিঙ্গন করছে, তাকে চুম্বন করছে, আদর করছে। বাচ্চারা কুকুর শাবককে নিয়ে খেলতে খুব ভালোবাসে, পুরো মগ্ন হয়ে গেছে। তো কুকুর শাবককে নিয়ে খেলতে খেলতে মহাপ্রভুর ওই 1-2 জনের সাথে ঝগড়া হয়ে যায়, মানে বাচ্চারা যখন খেলতে খেলতে ঝগড়া করে, ঝগড়া করেছে। তো যাদের সাথে ঝগড়া হয়েছে সে তখন নিমাইকে বলছে, আমার সাথে ঝগড়া করলি তো মায়ের কাছে গিয়ে আমি অভিযোগ করবো, তুই ব্রাহ্মণের সন্তান হয়ে তুই কুকুরের বাচ্চার সাথে খেলা করছিস, সূচিমুচি কিছু নেই। তো সরাসরি চলে গেছে মায়ের কাছে। মায়ের কাছে গিয়ে বলছে, মা তুমি জানো তোমার সন্তান ব্রাহ্মণের সন্তান, সে তো ব্রাহ্মণ, আসে একটা কুকুর শাবকের সাথে সে খেলছে, তাকে আলিঙ্গন করছে, তাকে চুম্বন করছে, কিছু একটা করো। তো মার সাথে যারা অভিযোগ করে তারা হয়েছে, আর দেখছে সত্যিকারের যে নিমাই সে কুকুর শাবকের সাথে খেলা করছে। তখন সচিমা নিমাইকে বলে যে বেলি 2 প্রহর ক্ষুধা নাহি তোর, কত দুঃখ দিলি মোরে, কত বেলা হয়ে গেছে তুই খাসনি বলে আমিও খাইনি এখনো, আমাকে এত কষ্ট দিচ্ছিস, তাড়াতাড়ি স্নান করে আয়। তো তখন নিমাই বলে, আমি স্নান করতে যাব কিন্তু কুকুরকে নিয়ে স্নান করতে যাব, আমি খাবো কিন্তু কুকুরকে নিয়ে খাবো, কুকুর পাশে থাকবে, আমি খাবো। তখন সচিমা বলে, না আমি কুকুরটাকে রক্ষা করছি, তুমি গিয়ে স্নান করে আসো। না আমি স্নান করতে যদি যাই তুমি তো কুকুরটাকে ছেড়ে দেবে, তুমি আমাকে একটু আগে বলছিলে আমি নাকি ব্রাহ্মণের সন্তান, কুকুর নিয়ে খেলতে নেই ইত্যাদি ইত্যাদি, তা আমি তো গেলেই তুমি কুকুর ছানাকে তুমি ছেড়ে দেবে। না না আমি ছাড়বো না, সত্যি তো, হ্যাঁ সত্যি, যা আমি কুকুর ছানাকে রক্ষা করবো। তো মহাপ্রভু স্নান নদী করে এসে যখন প্রসাদ পান, প্রসাদ পাওয়ার পরে দেখে কুকুর ছানাকে নেই, সচিমা ছেড়ে দিয়েছে। এই দিকে মহাপ্রভুর স্পর্শ পেয়ে গৌরাঙ্গ পরশে কুকুর ভাগ্যবান, স্বভাব ছাড়িয়া তার হইল দিব্য জ্ঞান। কুকুরের একটা স্বাভাবিক স্বভাব থাকে, ঘেউ ঘেউ করে। আপনারা কেউ ঘেউ ঘেউ করেন না? আমাদের স্বভাব অন্যরকম, কুকুরের স্বভাব অন্যরকম। তো আমরা যে মানুষ হয়েছে, মানুষের একটা স্বভাব আছে আমাদের, ভালো মন্দ বিচার করা।
সৎপথে থাকা, ভগবানের শরণাপন্ন হওয়া, এটা মানুষের স্বভাব। তো মানব হয়ে যদি ভগবানের ভক্ত না হয়, সেটা অন্য কিছু, সেটা মানব না। তো এইখানে বর্ণনা হয়েছে কুকুরের যে স্বভাব ছিল, সেই স্বভাব পরিত্যাগ করে দিব্য জ্ঞান প্রাপ্ত হয়েছে। কার ফলে? মহাপ্রভুর স্পর্শের ফলে। দিব্য জ্ঞান কি? যে সেই কুকুরের পূর্ণরূপে হৃদয়ঙ্গম হলো ভগবানকে, তার স্বভাব কি এবং কিভাবে সে ভগবানের সাথে তার হারানো সম্পর্ক কিভাবে পুনঃস্থাপিত করতে পারে। এবং এই কলিযুগের যে যুগধর্ম নাম সংকীর্তন, এটা কুকুর শাবকের পূর্ণরূপে হৃদয়ঙ্গম হয়েছে। সেই জন্য হইল দিব্যজ্ঞান শব্দটি ব্যবহার করা। তো যখন তার দিব্যজ্ঞান হৃদয়ঙ্গম হলো, সেই কুকুর তার স্বাভাবিক স্বভাবটি পরিত্যাগ করে একজন মহাভাগবতের স্বভাব তার দেহে প্রকাশ পেতে লাগলো। সে স্পষ্টভাবে ভগবানের দিব্য নাম গ্রহণ করতে লাগলেন। একটি কুকুর, কিন্তু একজন মহাভাগবতের ন্যায় সে ভগবানের দিব্য নাম করতে লাগলেন। শহরের মাঝখানে সেই কুকুর শাবকটি যখন কীর্তন করতে লাগলেন, সারা নদিয়াবাসী এই অপূর্ব দৃশ্য দর্শন করতে চলে আসলেন। মানুষরা হরিনাম করে না, আজকাল কুকুর হরিনাম করছে। দাবানলের মতো এটা ছড়িয়ে গেল যে কুকুর হরিনাম করছে। আজকে দুর্গাপুরে যদি শুনে যে কোনো কুকুর হরিনাম করছে, আপনারা দর্শন করতে যাবেন কিনা? স্বাভাবিক। তো নদিয়ার লোক দেখি সব ধাই পাচ্ছে, সব লোক ওখানে গিয়ে দেখছে যে এটা কুকুর দিব্য নাম, ভগবানের দিব্য নাম গ্রহণ করছেন, সে ক্রন্দন করছেন এবং নৃত্য করছে ভগবানের নাম করতে করতে। সবাই স্তম্ভিত হয়ে গেছে, এই মহাপ্রভুর কি করুণা। তো সবার সামনে নৃত্য করতে করতে, ক্রন্দন করতে করতে সেই কুকুরটি দেহত্যাগ করল। এবং সেই কুকুরটি যখন দেহত্যাগ করলো, গোলক বৃন্দাবন থেকে, বৈকুণ্ঠ থেকে না, সাক্ষাৎ গোলক বৃন্দাবন থেকে যে বিমান, বৈকুণ্ঠের একটি বিমান আছে, গোলক বৃন্দাবনের বিমান আছে। তো গোলক বৃন্দাবনের বিমান আসলো সেই কুকুরের যে আত্মাকে ভগবত ধামে নিয়ে যেতে। তৎক্ষণাৎ সেখানে ব্রহ্মা, শিব, সনকাদি সবে করে জুড়ি। সেখানে চতুর্কুমার, মহাদেব এবং ব্রহ্মা আদি সমস্ত দেবতারা গৌরাঙ্গ মহিমাগান সবরথে পেড়ি, যেই রথ এসেছিল সেই কুকুরের আত্মাকে নিয়ে যাওয়ার জন্য সেই রথকে পরিক্রমা করতে লাগলো। এবং মহাপ্রভুর গুণমহিমা কীর্তন করতে তারা বলতে লাগলেন, এমন করুণা প্রভু না কইল কখন, যে ভগবানের এইরকম করুণা কোনো অবতারে দেখা যায় না, যে কুকুর উদ্ধার করি গোলকে পাঠায়। দিব্য দেহ হেন প্রভু কেহ নাই পায়। তো এই লীলার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে কেউ যদি মহাপ্রভুর সংস্পর্শে আসে, সে যদি কুকুর শাবক হয়, সে কৃষ্ণ প্রেম পেতে পারে। আমরা মানব জাতি, আমরা যদি ইস্কনের সংস্পর্শে এসে, মহাপ্রভুর সংস্পর্শে এসে, মহাপ্রভুর আবির্ভাব লীলা, আবির্ভাব তিথিতে এসে যদি হরিনামকে শুদ্ধভাবে গ্রহণ না করি, তাহলে আমাদের মতো দুর্ভাগা কেউ থাকবে না। তো আমার এই গৌর পূর্ণিমার দিনে এইটি আপনাদের কাছে অনুরোধ, যে গৌর পূর্ণিমা উৎসব তখনই সাফল্যমণ্ডিত হবে যখন আমরা এই দিব্য তিথিতে আমরা এই মহাপ্রভুর এই শিক্ষাটাকে হৃদয়ে ধারণ করব, যে মহাপ্রভু এই জগতে এসেছিলেন হরিনাম বিতরণ করার জন্য। যারা মহাপ্রভুর বিশেষ আশীর্বাদ চায়, তারা যেন ঐকান্তিকতার সহিত হরিনাম গ্রহণ করে, ভালো করে জপ করে এবং ভালো করে হরিনাম কীর্তন করে। আমরা যদি হরিনাম না করি, নামের আশ্রয় গ্রহণ যদি না করি, তাহলে কিন্তু মানব জীবন পেয়েও
আমরা মানব জীবনের সফলতা অর্জন করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী চৈতন্য মহাপ্রভু কি, गौर पूर्णिमा महा उत्सव की।